রামকৃষ্ণনগরে নবজাতকের নিতর দেহ উদ্ধার, মানবতা স্তব্ধ। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়া গ্রামে এক হৃদয় বিদারক ও নৃশংস ঘটনার সাক্ষী থাকল সমাজ। শুক্রবার সকালে একটি নির্জন টিলাভূমিতে একটি বস্তার ভেতরে সদ্যজাত শিশুর নিতর দেহ উদ্ধার হয়েছে। শিশুটির গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে কালীবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কারা এই নির্মমতার সঙ্গে জড়িত সেই প্রশ্নে এখন গোটা এলাকা স্তব্ধ। কালীবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। মানবতা কি এখানেই থেমে গেল প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। বেলা যখন স্নান করিয়া দোকানে যেতাম তখন হঠাৎ করে আমার কাছে ফোন গেছে যে শিলার মধ্যে একটা দেবশিশু পাওয়া গেছে মৃত অবস্থায়। তখন মানে ফার্স্ট যে জায়গাতে পাওয়া গেছে তার পাশের বাড়ি একজন আমার ফোন করছে। তারা যে গেলাম যে কে দেখছে এটা, বলে টিলার মধ্যে জঙ্গল কাটতে গেছিল মানুষ, এরাই দেখছে দেখে আমরা হয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে আইসি দেখছি যে ঠিকই আছে, জিনিসটা ঠিক আছে। এরপরে আমি তো সবার সঙ্গে যোগাযোগ করি, আর আশেপাশে মানুষের সঙ্গে যোগাযোগ করছি, থানাতে যোগাযোগ করছি। পুলিশ আইছে? পুলিশ এখন মতো আয় নাই, তবে পুলিশের ইনফর্ম করা হয়েছে, আইতেছে। এই ঘটনাটা কয়টার সময় দেখছেন অনুমানিক? আমার কাছে ফোন গেছে অনুমানিক 9:30টার সময়। আচ্ছা, আপনাদের কি ধারণা যে শিশু সদ্যোজাত বলতে মানে প্রসব হওয়ার পরে এরকম ঘটনা হয়েছে? এটা নিশ্চয়ই এটা মানে অবৈধ বাচ্চা হইব, কারণ যেহেতু জঙ্গলের মধ্যে এনে ফেলাইছে। যদি বৈধ বাচ্চা হইতো তাহলে নিশ্চয়ই এটা রাখতো। অবৈধ বাচ্চা বলে আর জঙ্গলে এনে ফেলাইছে, তো কোন থেকে কই থেকে এনে ফেলাইছে এটা তো নিজে হইতে পারে না, আমার ধারণা নেই। আচ্ছা আচ্ছা, ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা চেনা যায়নি? ছেলে সন্তান একদম স্পষ্টভাবে চেনা যায়, এবং অনুমানিক কালকে রাত্রে এটা ডেলিভারি হয়েছে। গলার মধ্যে রশিও লাগানো হয়েছে, গলায় রশি। সম্ভবত এটা মানে রশি দিয়ে চাপ দিয়ে মারা হয়েছে বাচ্চাটারে। হয়তো গড়ে মারুক বা রাস্তাতেই মারুক, চাপ দিয়ে মারিয়া এরপরে কেন ফেলা হয়েছে। আপনাদের ধারণা বাচ্চাটার বয়স? বাচ্চাটা বয়স অনুমানিক কালকে রাত্রে ডেলিভারি হয়েছে, এরকম মনে হয়? এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরা আপনারা গ্রামবাসী প্রশাসনের যে একটা সিদ্ধান্ত যেহেতু আমরা গ্রামবাসীরা কাজ প্রশাসনের কাছে আমরা দাবি হইতো যে প্রশাসনের যে তদন্ত করে বার করে দিত, আর উপযুক্ত এটা বিচার হইতো চাই আমরা দাবিতে। আমি নোয়াটিলা যুগের আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি হিসাবে আহিছোঁ। এখানে আসার পরে অত্যন্ত দুঃখ লাগলো, একটি ছোট্ট বাচ্চা এই মর্মান্তিক ঘটনা দেখে খুব দুঃখ লাগলো। তো আমি এখানে আমাদের লোকাল থানা কালীবাড়ির আইসি সাহেব এখানে এসেছেন, ওনাকে আমরা অনুরোধ করব যাতে এখানে একটা ইনকোয়ারি হয়, এবং ইনকোয়ারি হয়ে উপযুক্ত দোষী যারা তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। এই যে সমাজ আজকে যে পথে পরিচালিত হচ্ছে, আমাদের এলাকার বদনাম, এই এলাকার একটি সুনাম রয়েছে, কিন্তু এই অবস্থা দেখে, এই বাচ্চাটিকে দেখে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এই ছোট লাশটির তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়া হয়। আপনাদের কি ধারণা কি হতে পারে ঘটনাটা? ধারণা তো কিছু বলতে পারছি না, তথাপি আমরা একটু এখানে লোকাল যারা আছে, এখানে লোকাল বিডিবি আছে, একটু আলোচনা করে এবং লোকাল প্রশাসনে আলোচনা করে আমরা পরবর্তীতে বলবো এটা কি আছে। এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে।